ছয়টি হাসপাতাল ছিল সবচেয়ে জাতীয় হাসপাতাল ওসমানী মেডিকেল সহ। তার মধ্যে আমরা সিলেটবাসী ভাগ্যবান, একটা পেয়েছি আমরা। তাই আমরা এই হসপিটাল নিয়ে আমরা গর্বিত। এইখানে ধনী গরিব সবার চিকিৎসা হয়, কিন্তু কোন সুশৃঙ্খলতা বজায় নেই। এই দুঃখ কাকে বলবো? এই জন্য আজকের এই সভা। এই রাস্তাটিকে যানজট মুক্ত করতে হবে, এই রাস্তা থেকে হকার উচ্ছেদ করতে হবে, এই রাস্তা থেকে নেশাপাতি যত কিছু হচ্ছে সব কিছু তুলে দিতে হবে। এই এলাকার যত মানুষ আছে সবাইকে আমি আহ্বান জানাবো এই প্রতিবাদে এবং এই কাজে। এত সুন্দর একটি সমাজ সেবা, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন, সবাই একত্রতা পোষণ করুন। ইনশাল্লাহ এই উসমানী মেডিকেল সহ 9 নং এবং 3 নং এবং 11 নং ওয়ার্ডের যে কলঙ্ক, সেটা আমরা মুছে ফেলবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক কিছু বলার আছে। আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। এক কথাকে বারবার আমি বলতে চাই না, আমি নতুন কিছু বলতে চাই। নতুনের মধ্যে নতুন হচ্ছে এই আমাদের ঐক্যটা যেন সুন্দর থাকে, ভালো থাকে। শামসুদ্দিন বলেছেন উসমানী মেডিকেলের রোগী স্বার্থ সংরক্ষণ কমিটি করার পরেও এটার কোনো উন্নতি হয় নাই, এটা তো উনি প্রকাশ্যে বলেছেন। আরো আমার রাজুও বলেছে, সব বক্তাই বলেছে। কিন্তু এই কমিটিকে আবারও জাগিয়ে তুলতে হবে, এটা ঘুমিয়ে গেছে। আমি আছি আপনাদের সাথে, একসাথে সবাই নামবো ইনশাআল্লাহ। আমরা এই হসপিটালকে দুর্বল হতে দেব না। এটা আমাদের প্রাণ কেন্দ্র, আমাদের বাড়ির পাশে। আমাদের চাইতে অধিকার কারো বেশি নেই। কারণ এ কারণেই বলছি, সারা বাংলাদেশের মানুষ এখানে এসে চিকিৎসা করবে। আমাকে কিন্তু বৃহত্তর বাংলাদেশের মানুষ চিনে। আমার গাড়ি ব্যবসা ছিলাম, পরিবহন সেক্টরে সবচাইতে বড় ব্যবসায়ী ছিলাম সিলেটে। প্রথমে আমারই বদনামটা হবে যে আপনার বাড়ির পাশে কি আমরা নির্যাতিত হয়েছি। আমার যদি বদনাম হয় তাহলে আপনারা তো আমার ভাই ভাতিজা চাচা সবই তো আপনারা বড় ভাই সহ, আমার হলে তো আপনাদের বদনাম। সুতরাং আমরা এই কলঙ্ক নিয়ে আর হাঁটতে চাই না। আর আরেকটি কথা বলতে চাই, ফার্মেসির কথা এখানে উঠে এসেছে। ফার্মেসির ভাইদেরকে আমি জানাবো, এখানে কিন্তু বেশিরভাগই লোকাল মানুষ যারা, তারা ফার্মেসি পেশাটা করে এবং বাহিরের থেকে আসছে যারা, তারাও করে।